প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 22 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 22 নম্বর অঙ্কটিতে বলেছে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো আমরা অঙ্কটি লিখতে পারি 22 দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3 এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড কোসেক স্কোয়ার a মাইনাস সেক a কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারে। এখন দেখো তাহলে এইটা যদি আমরা ভেঙে দেই তাহলে ট্যানকে লেখা যায় সাইন বাই কস ইকুয়াল 1/√3। এখানে যা আছে তাই ডান পাশে আমরা শুধু বাম পাশে আমরা ভেঙে দিলাম। এখন দেখো আমরা যেহেতু এখানে আমাদের চেয়েছে কোসেক আর সেকের বিষয়, তাহলে এই সাইন আর কসকে এখন আমরা কোথায় নিয়ে যাব? কোসেক আর সেকে নিয়ে যাব। তাহলে দেখো সাইন সমান আমরা কিন্তু লিখতে পারি 1/কোসেক, সাইনকে কিন্তু লেখা যায় 1/কোসেক a, আবার কসকে লেখা যায় 1/সেক a ইকুয়াল ডান পাশে যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। বা এখন আমরা কি করব? এই উপরেরটাকে ঠিক রাখবো 1/কোসেক a গুণন, এখন এইটাকে আমরা উল্টায় দেব, সেককে আমরা উপরে নেব আর ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, আর ডান পাশ যা আছে তাই থাকবে। বা এখন আমরা গুণ করে দেব, এই সেক গুণ করে দেব অনের সাথে আর এই কোসেক গুণ করে দেবো এ অনের সাথে। তাহলে উপরে হবে সেক এ ডিভাইডেড কোসেক এ ইকুয়াল এ পাশে থাকবে 1/√3। দেখো এখন আমরা পেয়ে গেলাম কি সেকে ডিভাইডেড কোসেকে ইকুয়াল 1/√3। কিন্তু যেহেতু আমাদের প্রমাণে চেয়েছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারে, তাহলে কোসেক যেহেতু আগে আছে তাহলে আমরা এখানে আবার কোসেকটাকে আমরা উপরে নিয়ে যাব, অর্থাৎ বিপরীতকরণ করব বা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ যদি আমরা করি তাহলে দেখো কোসেকটা উপরে চলে গেল, কোসেকে ডিভাইডেড সেকে আমরা বিপরীতকরণ করলাম। এ পাশেও কি হবে? উল্টে যাবে, √3 উপরে যাবে, 1টা নিচে চলে আসলো। তাহলে আমরা এই রূপ পেলাম কিভাবে? আমরা বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ করলাম, অর্থাৎ নিচেরটাকে উপরে লিখলাম, উপরটাকে নিচে লিখলাম। এ পাশেও আমরা উপরেরটা নিচে লিখলাম, নিচেরটা উপরে লিখলাম। এখন আমরা কি করব? উভয় পাশে বর্গ করে দেব। এখানে একটু নোট দিয়ে দিতে পারো যে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে, যেটাই লিখি একই হবে। এখন আমরা দেখো উভয় পাশে আমরা বর্গ করে দেব। তাহলে এখানে চলে আসলাম আমরা, বা কোসেক স্কোয়ার এ ডিভাইডেড সেক স্কোয়ার এ, আর এই পাশে আমরা √3 উপর যদি বর্গ করি তাহলে ওই স্কোয়ারটা রুটটা উঠে যায়। একটু আমি দেখিয়ে দিচ্ছি, স্কোয়ার এখানে লিখে দেব আমরা বর্গ করে উভয় পাশে আমরা কি করলাম? বর্গ করে দিলাম। এখন দেখো বা আমরা লিখতে পারি এখানে কোসেক
স্কোয়ার এ ডিভাইডেড সেক স্কোয়ার এ ইকুয়াল, এখানে স্কোয়ার আর রুটটা উঠে গেল, তাহলে থাকে কত? 3 থাকে। এরপরে দেখো আমরা কি করব, এখন বিয়োজন যোজন করব। যেহেতু আমাদের মান নির্ণয় ওখানে চেয়েছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, তাই আমরা কি করব, বিয়োজন যোজন, উপরে বিয়োগ নিচে যোগ করব। দেখো তাহলে লিখতে পারি, উপরেরটা আগে লিখতে হবে সেক স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড, উপরেরটা আগে কিন্তু লিখতে হবে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, অর্থাৎ উপরে বিয়োজন নিচে যোজন করলাম। আর এই পাশে দেখো এখানে মনে মনে নিচে একটা 1 থাকে, নিচে 1 থাকে, তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড 3 প্লাস 1। অবশ্যই এখানে আমরা কি করব, একটা পাশে নোট দিয়ে দেব, বিয়োজন যোজন করে পাই, বিয়োজন বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে পাই, এই কথাটা কিন্তু এখানে আমরা লিখে দেব। এখন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ বাম পক্ষে যা আছে তাই লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল, তাহলে দেখো উপরে থাকলো আমাদের 3 থেকে 1 বাদ দিলে থাকে হলো 2, আর নিচে থাকে আমাদের কত, 3 আর 1 4 হয়ে গেল। এখন যদি এটা আমরা ভাগ দিয়ে দিই, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা হাফ পেয়ে গেলাম, বা কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষে যা আছে তাই থাকবে, আর এই পাশে উপরে পেয়েছি আমরা 1 আর নিচে পেলাম 2। এইটাই কিন্তু নির্ণয় অ্যান্সার কিন্তু, অর্থাৎ আমাদের যে মান চেয়েছে নির্ণয় মানটা পেয়ে গেলাম কত, হাফ, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইডেড 2, অর্থাৎ হাফটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 22-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।